বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নক্ষত্র বার্তা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ নক্ষত্র বার্তা অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র নক্ষত্র নয়, গ্রহ নয়, আপনি কি করে ভালো থাকবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং তাই আপনি সমস্যায় পড়লে আপনার প্রথম ভরসা এবং একমাত্র ভরসা ভারতবর্ষের অন্যতম অ্যাস্ট্রোলজার গোপালদা, আমাদের সবার প্রিয়, অথবা গোপাল ভট্টাচার্য। তোমাকে অনেক স্বাগত এবং নববর্ষের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সকলকেই তোমাকে নববর্ষের শুভেচ্ছা এবং সমস্ত দর্শক বন্ধুদেরও নববর্ষের শুভেচ্ছা। আপনাদের 1426 খুব ভালো কাটুক। একদম গোপালদা, 1426 কিরকম কাটবে আমাদের সে বিষয়ে আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগেই এক দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছে, একটু কথা বলে নি। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, তো আমার নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন। মেয়ে সায়নিকা সায়ন্তন সায়নিকা সায়নিকা মিত্র। আপনি মোবাইলে কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে কথা একটু বলছি। আপনার টাওয়ারের ডিস্টার্ব আসছে, একটু দেখুন যে এয়ারের কাছাকাছি কোনো জায়গায় যান। আচ্ছা। হ্যাঁ, সায়নিকা এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। যাচ্ছি, ও পড়ে যাচ্ছি। সায়নিকা কি? মিত্র। সায়নিকা মিত্র। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 1-2 হ্যাঁ 1-2 1994। 1994। সময় বলুন। সন্ধ্যা 7টা 12। সন্ধ্যে 7টা 12। কোথায় জন্মস্থান? খড়গপুর। খড়গপুরে জন্ম। আপনার মেয়ের যেগুলো পাওয়া যাচ্ছে এই হরোস্কোপ থেকে, ওর মঙ্গলবার জন্মবার ছিল, সিংহলগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। এগুলো জানতেন? মঙ্গলবার, সিংহলগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ, জানতাম। মোটামুটি চার্টে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, তৃতীয় স্থানে বৃহস্পতি, কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তম স্থানে বুধ, শনি এবং আংশিক কালসর্প দোষও তৈরি হয়েছে। দেখুন, আপনার মেয়ে এমনি মেধাবী, কিন্তু যেরকম পড়াশোনা ও করেছিল সেই অনুযায়ী যতটা মার্কস পাওয়া উচিত ছিল সেরকম রেজাল্ট আসতে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা দেখুন, এও টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করবে, তবে যেহেতু ওই আংশিক কালসর্প দোষ রয়েছে, সবসময় এই কালসর্প দোষটাকে প্রতিকার করানোর চেষ্টা করবেন, নতুবা দেখবেন পড়াশোনার জায়গাতেও যতটা পড়াশোনা করে ততটা রেজাল্ট পেতে সমস্যা হবে, আবার পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। আপনার কি একমাত্র মেয়ে? হ্যাঁ, একমাত্র মেয়ে। কি জানতে চাইছেন? ও বিয়ের জায়গাটা আর কেরিয়ারের জায়গাটা। ওই যে কেরিয়ারের জায়গাটা আমি প্রথমেই বললাম যে আপনার মেয়ে পড়াশোনায় ভালো, কিন্তু রেজাল্ট তো যতটা আশা করেছিলেন ততটা তো হয়নি। না। তাহলে কেন হয়নি? আর ডিউ টু এই কালসর্প দোষ, আংশিক কালসর্প দোষটা, এর নেগেটিভ কালসর্প দোষ রয়েছে। আর বিয়ের জায়গা যেটা মেন রয়েছে, বিবাহস্থানে শনি রয়েছে। সপ্তমে শনি থাকলে ম্যারিড লাইফে আর যাই হোক পিস থাকে না বা শান্তি থাকে না। তো সেই জন্য আমার মনে হয় প্রপার এখন সময় ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে মেয়ের পরামর্শ নিয়ে, হ্যাঁ, তাহলে ভালো হবে। আপনাকে তো বলে দিলেন যে আপনি দুটো জায়গায় প্রবলেম। বিয়ের জায়গায় শনি নিজে বসে আছে, ম্যারিড লাইফ শান্তিপূর্ণ হয় না, কালসর্প দোষ রয়েছে, যার জন্য পড়াশোনা মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা আসছে না। মানে এই যতটা দুটো জায়গাকে ঠিক করুন, তাহলে ভালো হবে। আপনি ঠিক করে নিন, নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে। মানে আমাদের প্রত্যেকেরই একটা তো জন্মছক থাকে এবং প্রত্যেকের জন্মছকেই বেশ কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো সমাধান করলে আমরা মানে যে সত্তাগুলো নিয়ে জন্মেছি মনে হয় সেগুলো আমরা সেই অবধি অ্যাচিভ করতে পারি। অবশ্যই, যদি জন্মছকে একটা মানুষ দেখুন সমস্যা, এই যে মেয়েটাকে দেখলাম পড়াশোনায় ভালো, কিন্তু আমি যেটা চার্টে পেলাম রেজাল্ট ভালো হবে না। পড়াশোনা করবে কিন্তু কেরিয়ারের জায়গায় যেভাবে দাঁড়াবে না। কেন? ডিউ টু এই চার্টে যেহেতু কালসর্প দোষ সমস্যাগুলো আছে, তো এইটাকে তো সময় থাকতে থাকতে ঠিক করতে হবে, তবে সেই জায়গাগুলো ঠিক হবে। একদম। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু চলে এসেছে, কথা বলেনি। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার। হ্যাঁ, স্যারকে আমার প্রণাম জানাচ্ছি। হ্যাঁ বলুন, কোথা থেকে হ্যাঁ, বলছেন? আমি মালদা থেকে বলছি। আপনি অনুষ্ঠান দেখেন আমাদের? আমি অনুষ্ঠান দেখিয়ে আমার ননদের ছেলে স্যারের কাছে গিয়েছিল, ও রেলে চাকরি পেয়েছে, ভীষণ ভালো আছে। বাহ, আজকে কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য জানবো। আমি স্যারের অনেক টিপসও করি, তাতে আমি ভালোও আছি। কি টিপস করেন আপনি? মানে অনেকগুলো মন্ত্র বলেছিলেন, ওগুলো আমি মানে জপ করি। কোন মন্ত্র জপ করেন? হ্যাঁ, কোন মন্ত্রটা বেশি জপ করেন? ওই সংসারে উন্নতির জন্য একটা মন্ত্র বলেছিলেন, সেই মন্ত্রটা জপ শুনি। করি। কেমন মন্ত্রটা শুনি? আপনি একটু শেয়ার করুন, কি মন্ত্র জপ করেন একটু শেয়ার করুন আমাদের সাথে।
ওম নমঃ শ্রীং নমঃ শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। হ্যাঁ, ওম শ্রীং ওম হ্রিং শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। হ্যাঁ, এই বিত্তেশ্বরায় নমঃ, মন্ত্রটা এটা আমি উচ্চারণ করলে গৃহে অর্থ সম্পত্তি বৃদ্ধি হয়, সুখ শান্তি বৃদ্ধি হয়। যাক, হ্যাঁ, ভালো, আপনি স্যার। ভালোই শিখেছেন। বলুন, মেয়ে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 29/11/2001 29/11/2001। কটার সময়? রাত্রি 9:10 রাত্রি 9:10। কোথায়? উত্তর দিনাজপুর রায়গঞ্জ। উত্তর দিনাজপুরে জন্ম। আপনার যেটা মেয়ের এখানে যেটা দেখতে পাচ্ছি, এই জন্মছকে বৃহস্পতিবার জন্মবার, কর্কট লগ্ন, হ্যাঁ। মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষস গণে জন্ম। যদি জন্মছকটাকে যদি দেখি, তাহলে মেন ব্যাপার পাওয়া যাচ্ছে যে লগ্নের পঞ্চম স্থানে রবি বুধ শুক্র, মঙ্গলটা খুব তুঙ্গ হয়ে রয়েছে। যদিও মাঙ্গলিক দোষ রয়েছে আপনার মেয়ের, এটা মাথায় রাখতে হবে। বিয়ের আগে মাঙ্গলিক দোষটা প্রতিকার করার চেষ্টা করবেন। তবে আপনার মেয়ে ভালো, ওই যে অনেকে বলে না পাকে পদ্মফুল জন্মায়, আপনার মেয়ে সেরকম কিছুটা। খুব ট্যালেন্টেড মেয়ে হবে এবং জীবনে খুব উন্নতি করবে। ঠিক আছে? স্যার ওনা মেডিকেলের জন্য মানে প্রিপারেশন হ্যাঁ হ্যাঁ, মেডিকেল পাবে, মেডিকেল পাবে 100%। আমি বললাম তো, পাকে পদ্মফুল জন্মায়। আপনাদের বংশে যে অন্য ছেলেমেয়েরা যে জায়গাটা রিচ করতে পারেনি, আপনার মেয়ে সেই জায়গায় রিচ করতে পারবে। ওর বিয়ের জায়গায় ট্রাবল আছে, কিন্তু এটা মেডিকেলের চার্ট, জীবনে অনেক উন্নতি করবে। ঠিক আছে? খালি যদি তাহলে আমি আপনার কাছে যোগাযোগ করব কবে? আপনি মোটা পরীক্ষা কবে? পরীক্ষা তো পরের বছর। হ্যাঁ, 2-2.5 বছর। এখন কোন ক্লাস? এখন এই তো 11 পরীক্ষা হয়ে গেল, 12 উঠবে। হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বর পরে যোগাযোগ করুন। ঠিক আছে? আপনি 2-3টে আগস্ট জায়গাকে এবং একটু ঠিক সেপ্টেম্বর করুন। মাসের পরে যোগাযোগ মেডিকেল নিয়ে পড়বে, এই 4টা মেডিকেল নিয়ে পড়াচ্ছ। একদম একদম, মানে কিছু ছকে কিছু জিনিস থাকে, কিন্তু সেগুলো হয়তো পৌঁছাতে গেলে বেশ কিছু বাধা থাকে। সেই সমস্ত বাধাগুলো যদি মানে রেমেডি নিয়ে বা এগুলো করে যদি মানে কাটিয়ে তোলা যায়, তাহলে মনে হয় মানে আমরা যে সমস্ত মানে যেগুলো পাওয়ার ইচ্ছা থাকে, সেই পাওয়ার ইচ্ছাগুলো পূরণ হয় আমাদের। আমি কালকেই বলেছি, প্রত্যেকটা দেখুন, একটা সাইকেলের দোকান, তার ছেলের সেই সাইকেলের দোকানে বসে তার কিছু হবে না জীবনে, এরকম ভাবার কোনো কারণ নেই। একদমই তাই। একটা ছেলে গাড়ি চালায়, সে জীবনে কিছু করতে পারবে না, এমন কোনো ভাবার কোনো কারণ নেই। কপাল বা নসিব এমন একটা জিনিস না, যদি কপালে যদি থাকে, আপনি গ্রহগত কম্বিনেশন যদি ভালো থাকে, আপনি জীবনে বড় উন্নতি করবেন, বড় জায়গায় পৌঁছাবেন। এটাই অ্যাস্ট্রোলজি। আর জন্মছকে আপনিও তো ভালো ছেলে, ভালো মেয়ে, আপনার ছেলে বা মেয়ে ভালো স্টুডেন্ট, কিন্তু জন্মকুষ্ঠিতে সমস্যা রয়েছে। সেইটাকে যতক্ষণ আপনি রেকটিফাই করবেন, যদি সমস্যা থেকে জন্মকুষ্ঠিতে দোষ থেকে থাকে, তাহলে আপনার ছেলে বা মেয়ের যে ধরনের ভালো চার্টের মধ্যে, যে ধরনের পোটেনশিয়ালিটি, যে ধরনের ভালো হওয়ার কথা, সেই ভালোটা হতে চাইবে না। একদম। আমাদের সঙ্গে আরো একজন দর্শক মধ্যে চলে এসেছে, একটু কথা বলে নিই। বলুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো ম্যাম নমস্কার। নমস্কার, বলুন। গোপাল দাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। 1426 আপনাদের সবার খুব ভালো কাটুক। বলুন। আমার জন্ম 1978। কি নাম? সীমন্ত পাল। সীমন্ত, কোথা থেকে? হ্যাঁ, ভুবনেশ্বর থেকে। কোথা থেকে? অরুণাচল। ভুবনেশ্বর থেকে। আচ্ছা, ভুবনেশ্বর। বেশ। শুনি ডেট অফ বার্থ। 21 নভেম্বর। হ্যাঁ, 21 নভেম্বর। হ্যাঁ, নভেম্বর। সময়? 6:15 AM। আরে সাল কত? 1978। আচ্ছা, বলো। 6:15? হ্যাঁ, 6:15 AM। 6:15 AM। আচ্ছা, কোথায় জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। জন্মস্থান হাওড়া। এটা মোটামুটি যেটা চার্টে পাচ্ছি, জন্মছকে যে পাচ্ছি, মঙ্গলবার ছিল, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। তো এইটা হচ্ছে মোটামুটি হরোস্কোপ যেটা পাওয়া যাচ্ছে। শনি রাহুর শ্রাপিত দোষ আছে, কিন্তু এটা কর্মস্থানেই বসে রয়েছে। এই জায়গাটায় যে শনি রাহু দেখা যাচ্ছে, আমি কি বলি, শনি রাহু কা মেল হ্যায়, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হ্যায়, ইয়া ফির কুপিত শ্রাপ। শনি রাহু যাদেরই জন্মকুষ্ঠিতে কর্মস্থানে থাকবে, তাদের কর্মস্থানকে ভালো করতে দেয় না। তোমার 2.5 বছর 3 বছর ধরে যে কর্মের জায়গা, বিশেষ করে তুমি ব্যবসা করো, হ্যাঁ ব্যবসা করি, তো ব্যবসার জায়গাটা তো ক্রমশ সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছ। আর্থিক দিক, এটা এখনো প্রায় 4.5-5 বছর এই সেম সিচুয়েশন ব্যবসার জায়গায় চলবে। এই শ্রাপিত দোষটা কোনো একজন ভালো জ্যোতিষীকে দিয়ে প্রতিকার করাও, ঠিক আছে? তবে ব্যবসার জায়গা ভালো হবে। শ্রাপিত দোষটাকে ঠিক করতে হবে সোজা ভাষায়। শনি রাহু দশম স্থানে থাকা ভালো নয়। আবার বলি, শনি রাহু কা মেল হ্যায়, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হয়, ইয়া ফির কুপিত শ্রাপ। যখনই জন্মকুষ্ঠিতে শনি রাহু কোনো একটা জায়গায় চলে যায়, সব থেকে নেগেটিভ, মানে যতগুলো অ্যাস্ট্রোলজিতে যতগুলো খারাপ যোগ আছে,
তার মধ্যে শনি রাহুর যোগটা সব থেকে খারাপ। মানে আমাদের তো মানে নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের মা ঠাকুমারাই বলে থাকেন যে শনির প্রকোপ, মানে সেই রকম টাইপের। আরে শনি আর রাহু যদি একসাথে হয়ে যায় তাহলে মানে মারাত্মক কথা, গোদের উপর বিস্ফোরণ, আমাদের বাংলা কথা। একদমই একে শনিকে রক্ষা নেই, তার উপরে রাহু। হ্যাঁ, মানে এগুলো আমাদের বাংলার কথাতেই আমরা দেখে থাকি। তা সেটা যখন আপনার হয়েছে, যেরকম আমরা অসুস্থ হলে যেরকম আমরা ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি, ঠিক সেরকম ভাবেই আপনার ভাগ্য চক্রে বা আপনার জন্ম ছকে যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো যদি আপনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সেগুলো নিয়ে একটা বিধান নিয়ে নেন, তাহলে আপনি পরবর্তী জীবনটা খুব স্মুথলি কাটাতে পারবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু এসে একটু কথা বলে নি। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আরে ছেলের সম্পর্কে তো জানবেন, কোথা থেকে বলছেন? কুচবিহার থেকে বলছি দাদা। কুচবিহার? হ্যাঁ। আচ্ছা, শুভ নববর্ষ, বলুন। শুভ নববর্ষ। হ্যাঁ, কুচবিহারে ভোট তো হয়ে গেছে। দুজনকে। ছেলের ডেট অফ বার্থ 24/10/96। হ্যাঁ, ছেলের নাম কি? অগ্নিব গুহ। অগ্নিব, বেশ। 24/10 সময় বলুন। ও রাত্রি 9:30টায় জন্ম। রাত্রি 9:30টায় জন্ম? 9:30, হ্যাঁ। আলিপুরদুয়ারে? হ্যাঁ, আলিপুরদুয়ারে। আচ্ছা, এটা বৃহস্পতিবার ছিল, মিথুন লগ্ন, মীন রাশি, জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ জন্ম। লগ্নের তৃতীয় মঙ্গল রাহু, চতুর্থে শুক্র রাহু। খুব শৌখিন হবে, পোশাক পরিচ্ছদ খুব পড়তে পছন্দ করবে। কিন্তু এই খুব আপনার ছেলের যেটা মেন দোষ, শনিচন্দ্র কিন্তু একসঙ্গে একটু কুঁড়ে প্রকৃতির, যে কোনো কাজ লেট করে, কিন্তু মেধাবী ছেলে, খুব মেধাবী হবে, পড়াশোনার জায়গা ভালো হবে। কিন্তু শনিচন্দ্র কিন্তু একসঙ্গে আছে, এই জায়গাটায় প্রবলেম। শনিচন্দ্র কিন্তু একসঙ্গে থাকলে খুব লেট সাকসেস দেয় জীবনে, যে কেরিয়ারের জায়গায় যে উন্নতি বলুন, প্রতিষ্ঠা বলুন, এগুলো অনেক দেরিতে পাবে। একটু শেয়ার করুন আমাদের সঙ্গে। আপনি দাদা, হ্যাঁ বলুন। ওর কি সরকারি চাকরি আছে? সরকারি চাকরির থেকে এমনি কি টেকনিক্যাল লাইনে পড়েছে? হ্যালো, ও কি টেকনিক্যাল লাইনে পড়েছে? হ্যাঁ, ও এখন বিটেক করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, টেকনিক্যাল লাইনে পড়ে না, সরকারি চাকরির যোগ নেই এই জায়গায়। এটা কর্পোরেট সেক্টর বা বেসরকারি সেক্টরের ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। তবু আমি বলবো, সময় থাকতে থাকতে যে শনিচন্দ্র কিন্তু একসঙ্গে রয়েছে, এটাকে আমরা সাধু সর্পদোষ এবং গ্রহণ দোষ বলছি। সব কাজ দেরিতে করায়, প্রচণ্ড কাজে ডিলেনেস আসে। এইটা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে ছেলের জন্য প্রতিকার করুন, নাহলে কর্মের জায়গাটা কিন্তু ঠিক হবে না। একদম। গোপালদা, আমি একটু বলে দিই কোথায় কোথায় তোমাকে পাওয়া যাবে, কোথায় কোথায় আপনারা আসলে গোপালদার সঙ্গে দেখা করতে পারবেন, একটু শুনে নিন। আগরতলার এ মাসেই পাবেন 28 তারিখ। মালদায় থাকছে 2রা মে, মালদায় থাকছে 2রা মে। শিলিগুড়িতে থাকছে 7 মে। এবং কৃষ্ণনগরে এবং গুয়াহাটিতেও চেম্বার রয়েছে। হেল্পলাইনে ফোন করে সেটা শুনে নেবেন কোথায় কবে রয়েছে। মেদিনীপুরে রয়েছে 19 তারিখ, এই মাসেরই 19 তারিখ রয়েছে মেদিনীপুরে। আসানসোলে রয়েছে 22 তারিখ এই মাসেরই। দুর্গাপুরে রয়েছে 10 তারিখ, মে মাসের 10 তারিখ দুর্গাপুরে। বর্ধমানে রয়েছে 23 তারিখ এই মাসের, এপ্রিল মাসের। আচ্ছা, এছাড়া রয়েছে হলদিয়াতে রয়েছে 25 তারিখ এই মাসেরই। ব্যাঙ্গালোর, দিল্লি এগুলোর ডেটগুলো কিন্তু একটুখানি হেল্পলাইনে ফোন করে শুনে নেবেন। তাও আমি একটা ডেট বলে দিচ্ছি। ব্যাঙ্গালোরে রয়েছে 5 তারিখ, মে মাসের 5 তারিখ। আর হায়দ্রাবাদে রয়েছে 30 তারিখ, মে মাসের 30 তারিখ। কোচবিহারেও রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ডেটটা একটু হেল্পলাইনে ফোন করে শুনে নেবেন। সমস্ত চেম্বারের যাবতীয় বৃত্তান্ত দেখুন, 3টে নাম্বার যাচ্ছে, 313537 এ ফোন করলে একবার শুনে নেবেন। তা আমি হেল্পলাইন নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে আরো একবার বলে দেবো। আমাদের সঙ্গে একটু দর্শক বন্ধু রয়েছে, একটু কথা বলে নি, তারপর বলে দিচ্ছি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ে কোথা থেকে আপনি বলছেন? আমি ত্রিপুরা থেকে। আপনি জানেন ত্রিপুরাতে কবে আসবেন? আপনার অপেক্ষায় আছি। ত্রিপুরায় খুব সামনে যাব। আপনাদের ভোট কবে ত্রিপুরায়? নাম বুকিং করেছি। 28 তারিখেই যাচ্ছেন দাদা কিন্তু 28 তারিখেই ত্রিপুরায় যাচ্ছেন। ওই এই মাসে ত্রিপুরা চেম্বার আছে আগরতলা। আপনারা এই যে 31 এ ফোন করুন, ওরা বলে দেবে ত্রিপুরার। ফোন করেছি, বুকিং করেছি, কিন্তু জানাইনি, ওরা ফোন করে জানাইনি। 1-2 দিনের মধ্যেই জানাবে ওরা। আচ্ছা আচ্ছা, ওকে। বলুন, মেয়ের নাম কি? ভগবতী দেববর্মন। ভগবতী দেববর্মন। বলুন ডেট অফ বার্থ। 1996। 1996? 18 অক্টোবর। 18 অক্টোবর 1996। সময় বলুন। রাত্রে 12টা-12টা-5 এর মধ্যে। 12টা-5? 12টা-12টা-5 এর মধ্যে। আচ্ছা বেশ। কোথায় জন্মস্থান কোথায় ছিল? অফিস টিলা।
কোথায়? অফিস ছিলাম সে আবার কোথায়? আমাদের এই বিশালগড় থেকে। আরে আগরতলা থেকে কত দূরে? আগরতলা তো বিশালগড় আর কি আমাদের বাড়ি। 2 ঘন্টা? হ্যাঁ 2 ঘন্টা না, এই তো 20-30 মিনিট লাগে। আচ্ছা বেশ, ওটা আগরতলায় তাহলে ধরলে হবে। শুক্রবার জন্মবার ছিল, কর্কট লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে মঙ্গল, একটু মেজাজি হবে, হঠাৎ করে মাথা গরম করে ফেলার হ্যাঁ, প্রবণতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেন পড়াশোনার জায়গাটা মোটামুটি, খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না, মিডিয়াম পড়াশোনা, হয়তো আর্টস নিয়ে বা এই জাতীয় লাইন নিয়ে পড়াশোনা করবে। আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়াশোনা করে? একটু হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন বয়স কত? 20 প্লাস। 20 প্লাস। 22 প্লাস 22 প্লাস। হ্যাঁ 22 প্লাস। তো ওকে এখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো গ্রাজুয়েশনের রেজাল্টটা যতটা ভালো ভেবেছিল হয়নি, যতটা মোটামুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে। একদম মানে কি জানতে চাইছেন কি? ওই চাকরি দিয়ে ওর বিয়ে চাকরি কবে হবে, বিয়ে। চাকরি কবে হবে, চাকরি টাকরি আছে কি? চাকরির যোগ আছে, মাঙ্গলিক দোষ আছে কিন্তু লগ্নে মঙ্গল। আপনি ঠিক করে দেবেন। হ্যাঁ, আর বুধ রাহু একসঙ্গে রয়েছে, ফার্দার পড়াশোনার যোগ আছে, ওকে এখন পড়াশোনা করতে বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মাঙ্গলিক দোষটা ঠিক করবে না, যে বুধ রাহুর একটা নাচ দোষও রয়েছে, এই দুটো জায়গাকে ঠিক করবেন, চাকরিও পাবে, বিয়েও হবে, এবং একদম। বিয়ের পরে কোনো সমস্যা হবে না, ঠিক একদম আছে? সামান্য দুটো দোষ আছে, মাঙ্গলিক দোষ সাথে সম্ভবত বিয়ের ক্ষেত্রে অসুবিধা হয়, সেটা কাটিয়ে নিয়ে আপনি বিয়ে থার ব্যাপারে চিন্তা করতে পারেন। এছাড়া পড়াশোনার বিষয়তেও তো বললেন গোপালদা যে পড়াশোনা ফার্দার আরো বেশি পড়াশোনা মানে এমএ টেমএ করতে পারবে এবং চাকরিরও যোগ রয়েছে। হায়ার এডুকেশন আছে, এখনো ফার্দার পড়াশোনা করার যোগ আছে, তো দুটো জায়গাকে ঠিক করতে হবে, এই একদম। হচ্ছে সুযোগ। আমি আরেকটু বলে দিই, উত্তর কলকাতার বাগবাজারে এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে গোপালদার চেম্বার রয়েছে। এছাড়া দুর্গাপুরের বেনাচিতিতে এবং বর্ধমানের জিটি রোডেও কিন্তু চেম্বার রয়েছে। আপনারা হেল্পলাইনে ফোন করে সেই কবে কবে চেম্বার রয়েছে সেগুলো শুনে নেবেন। হেল্পলাইন নাম্বারগুলো আমি আরো একবার বলে দিচ্ছি: 8584038631, 8584038635, 8584038637। তিনটে নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া আপনারা আরো বিষয় কোথায় কোথায় কি চেম্বার রয়েছে সেই বিষয়তেও কিন্তু আলোচনা করতে পারেন। বলতে আরো একজন দর্শক বন্ধু রয়েছে, একটু কথা বলুন। হ্যালো। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। নমস্কার, আমি বিহারা থেকে বলছি, শ্রীময়ী দে। আচ্ছা বলুন। শ্রীময়ী, আগে বলুন হ্যাঁ। যে আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন, কিরকম লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে স্যারকে, আমার মনে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে ইচ্ছা করে স্যারকে, এত জ্ঞানী মানুষ ওনার। একদম। বলুন আজকে কার ব্যাপারে? আমার মেয়ে মৌমিতা দে, হ্যাঁ। হ্যাঁ, 8/4/95। 8/4/95। হ্যাঁ, সময় বলুন। সময় 6:35 সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা 6:35। কোথায় জন্মস্থান? কলকাতা বেহালা। কলকাতাতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ। আগরতলা আগের বারে যিনি এসেছিলেন সেই জন্য আমাকে আগরতলায় জন্ম ছিল, এবার বার্থ প্লেসটা চেঞ্জ করতে হচ্ছে। যেটা পাওয়া যাচ্ছে, মেয়ের শনিবার জন্মবার, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, হ্যাঁ। খুব শিশু সুলভ মানসিকতা হবে। এখানে যেটা মেন পাওয়া যাচ্ছে, লগ্নের ষষ্ঠ স্থানে শুক্র শনি, মঙ্গলটা নিচস্থ হয়ে গেছে, আর কি বলে অর্থস্থানে রাহু বসে পড়েছে। এই দুটো জায়গা একটু খারাপ রয়েছে, শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়েও কিন্তু ভুগতে হবে। তবে কি বলে, মেয়ে পড়াশোনায় ভালো, মেধাবী, এডুকেটেড, কিন্তু জবের স্যাটিসফ্যাকশন থাকবে না খুব শীঘ্রই, অর্থাৎ 3-4 মাসের মধ্যে কোনো চাকরিতে কোনো পরিবর্তন বা চেঞ্জের যোগ রয়েছে। এবার বলুন। আপনি একটু হ্যালো, শেয়ার করুন। আমার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, আমি একটু বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা করি। আগে আর গোপালদা সরকারি যেটা চাকরির বললেন- ব্যাপারে একটু চিন্তা করি, আমি কোনো যে- পরীক্ষায় বসাতে পারছি না মেয়েকে। দাঁড়ান হ্যাঁ, দাঁড়ান। কিসে? হ্যালো, বিয়ের ব্যাপারে মেয়ের। মেয়ে কি চাকরি করে? হ্যাঁ, চাকরি করে, ব্যাঙ্গালোরে আছে, বিটেক করেছে। হ্যাঁ, তো বিয়েতে বসাতে পারছেন না? বিয়ের মতে রাজি হয় না। আর একটা কথা হচ্ছে যে চাকরি গভর্নমেন্ট সার্ভিসেও বসতে চায় না। হ্যাঁ, সবাই যদি গভর্নমেন্ট সার্ভিস করবে তাহলে প্রাইভেট সেক্টরে কে করবে, তাই না? আমার থেকে দূরে রয়ে গেছে, ও কি সারা জীবন দূরেই থাকবে স্যার? বেশিরভাগ ক্ষেত্রেই দূরে থাকবে। ওই 2-3টে জায়গাকে বললাম একটু ঠিক করে। আর শুনুন, বিয়েতে যদি কারোর বাধা আসে না, সেই ছেলে বা মেয়ের ঘরে হিং আর কর্পূর একসাথে রাখবেন বাড়িতে, আর একটা বাড়িতে তুলসী গাছ পুঁতবেন, সেই তুলসী গাছের মধ্যে জল দেবেন। আর মেয়ে বা ছেলে যাই হোক, যাদেরই মারা রয়েছেন, যাদের ছেলে বা মেয়েদের বিয়েতে দেরি হচ্ছে, ঘিয়ের প্রদীপ দেবেন 43 দিন পর পর।
এবং তুলসী গাছের কাছে মা তুলসী হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। হ্যাঁ, হ্যাঁ, মা তুলসী লক্ষ্মী। গাছ আমার বাড়িতে প্রচুর আছে, তুলসী বন আছে পুরো একদম। আরে হ্যাঁ। বাড়িতে একটা, বাড়ির ভেতরে একটা তুলসী গাছ রাখবেন, বাইরে তো অনেকের উঠোনে। ছাদে আছে আমার, ছাদে গাছ হ্যাঁ, আছে, সেখানে ছাদে আছে। 43 দিন জল দিন হ্যাঁ, আর ঘিয়ের প্রদীপ দিন। আর আপনার ছেলে বা আপনার মেয়ে বললেন তো, হ্যাঁ, যে ঘরে থাকে এসে সেই ঘরে হিং আর কর্পূর রেখে দিন, দেখবেন বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ আসবে এবং বিয়ের ব্যাপারে ওর মন মানসিকতা তৈরি হবে। এটা হচ্ছে একটা অব্যর্থ জিনিস বলে দিলাম। 43 দিন পালন করুন, তারপর আমাকে জানাবেন, ঠিক আছে? একদম টোটকা কিন্তু আপনাকে জানানো হলো, একটা ছোট্ট টোটকা পেয়ে গেলেন, যেটা কিন্তু করে আপনার মেয়ের, যেটা বলছেন যে বিয়ের বিষয়ে আপনার মেয়ের মত নেই, সেই মতটা কিন্তু আপনি আনতে পারবেন। একদমই, মানে গোপাল এই সমস্ত ছোট ছোট টোটকাগুলো আর কি খুব মানে কাজে। খুব কাজের। আচ্ছা, একটু সময় চলে যাচ্ছে, একটু বলে দিই যে দেখুন 1426 বঙ্গাব্দ তো পড়ে গেছে। 1426 বঙ্গাব্দে বৃষ রাশি এবছর বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা এবং মীন। বৃষ, মিথুন, কন্যা, তুলা, মীন এই রাশিগুলোর খুব ভালো যাবে সব দিক থেকে। ওভারঅল আর্থিক বলুন, কর্মক্ষেত্র বলুন, খুব ভালো যাবে। মেষ এবং কুম্ভ এদের মধ্যম, কিছুটা বাধা কিছুটা ভালো। কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মকর এদের কিন্তু 1426-এ অনেক দিক থেকে স্ট্রাগল, অনেক দিক থেকে সমস্যা। অর্থাৎ আবার বলি, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মকর সমস্যা আসবে। আর একটা কথা বলি, টিভিতে তো শনি ঘোরেনি, কিন্তু শনির 7.5 অনেকে বলে দিয়েছে, আর 2 বছর আগে থেকে শুরু হয়েছে। মানে শনি ছাড়া কিছু কিছু জ্যোতিষী আছে, তারা কিছু বোঝেন না, এগুলো লোককে জাস্ট ভুল বোঝানো। শনির 7.5 কুম্ভ রাশি শুরু হয়নি, এই 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সুতরাং যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, শনির 7.5 শুরু হওয়ার অন্তত 6 মাস আগে থেকে ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, যথাযথভাবে শনির প্রতিকার করবেন। নচেত কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 7.5 বছর কিন্তু খুব ভুগতে হবে। 25শে জানুয়ারি নেক্সট ইয়ার থেকে শুরু হচ্ছে, তা এখন থেকে কিন্তু পরামর্শ নিতে হবে একদম। আর আরেকটু বলে দিই, যারা মনে করুন জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন যে আমার শুধু টিভিতে বললাম আর গল্প শেষ এরকম নয়। আমার বিশাল ইনস্টিটিউট রয়েছে, ভারতবর্ষের সবথেকে বড় ইনস্টিটিউট, যেখানে কয়েকশো ছেলে মেয়ে পড়াশোনা করে। 5ই মে থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, 5ই মে থেকে বাগবাজার, দুর্গাপুর, হাওড়া এবং বর্ধমান শাখার ক্লাস শুরু হচ্ছে। আর ইংলিশ মিডিয়ামের একটা কোর্স, এক্সক্লুসিভলি স্কলারশিপ প্রোগ্রাম, সল্ট লেকে শুরু হচ্ছে 5ই মে থেকে। ওই বিস্তারিত জানতে এই যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেখানে ফোন করুন। এবং গোপালদা, তুমি এর আগেও অনেক অনুষ্ঠানে বলেছো যে এই যে কোর্সটা, জ্যোতিষশাস্ত্রের এই যে কোর্সটা, সেটা যদি আপনি শিখে নেন তাহলে কিন্তু শুধুমাত্র সবাই শিখতে পারবেন এবং কোনো রকম কোনো বয়স সীমার কোনো ব্যাপার নেই। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র যে আপনি অন্যের উপকার করলেন তা কিন্তু না, আপনি নিজেও কিন্তু অনেকটা বেশি করে ভালো থাকতে পারবেন। আমাদের হাতে সময়টা একদম শেষ হয়ে গেছে। সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সবার 1426 খুব ভালো কাটুক। একদম, নমস্কার। নমস্কার। মূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।